আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা কিনা ভাবছেন একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আজকের ভিডিও তাদের জন্য। আজকে আমি দেখাবো কীভাবে একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি আপনার ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি। গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে আপনি লিখবেন যে youtube.com। youtube.com লিখে সার্চ করবেন, করলে ইউটিউবের লোগো আসবে। একটু লোগোর উপর ক্লিক করে দিলেই হবে। আমি এখানে লিখতেছি youtube.com। দেখেন youtube.com লেখার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ডেস্কটপ সাইট ইনেবল করে নিতে হবে। আমি আমার ফোনে ডেস্কটপ সাইট ইনেবল করে রেখেছি, আপনার ফোনে নাও থাকতে পারে। সেজন্য আপনি উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটটা ইনেবল করে দেবেন। ডেস্কটপ সাইট এনেবল করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার ফোনে। এখানে কম্পিউটারে বা ফোনে একই সিস্টেম। তারপর এখানে উপরে আপনি আপনার জিমেলের যে লোগো থাকবে সেই লোগোর উপর ক্লিক করে দেবেন। আপনি আপনার ফোন থেকে একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকতে পারেন, সেজন্যে এখানে লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোনে কয়টা জিমেল অ্যাকাউন্ট আছে সেটা এখানে শো করবে। এখানে দেখেন উপরে আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, আর হচ্ছে দুইটা চ্যানেল আছে, ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। তো আমি চ্যানেলের আন্ডারে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব না। আমার যেটা সাধারণ সিম্পল একটা জিমেল অ্যাড্রেস আছে, ওই জিমেল আইডি দ্বারাই আমি নতুন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নিচে একটা উপরে একটা, দুইটা হচ্ছে নর্মাল জিমেল অ্যাকাউন্ট। আপনি চাইলে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, সমস্যা নেই। আর আমি সাজেস্ট করব যে ইমেলটা আপনার সবসময় চালু থাকে, অ্যাক্টিভ থাকেন, মেল দেখেন, সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো এই যে উপরের যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা দ্বারাই আমি এখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ওই উপরের জিমেল আইডিতে ক্লিক করে দিলাম। উপরের জিমেল আইডিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর উপরে যে জিমেলের অ্যাকাউন্টের লোগো আছে সেই লোগোর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসে দেখবেন হচ্ছে অপশন আছে সেটিং। এই সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে তিনটা অপশান আছে। তিনটা অপশানের মধ্যে মাঝের যে অংশটা, সেই অপশানটাতে আমরা সিলেক্ট করে দেব। এখানে আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এখানে আমরা ক্লিক করে দেব। অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করার পর এরকম তিনটা অপশান আসবে। এখানে আমার অলরেডি তিনটা চ্যানেল ক্রিয়েট করা আছে, 1, 2, 3। এখন আমি আবার নতুন করে আরেকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। সেজন্য প্রথম যে অপশানটা আছে সেখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে এখানে ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার নতুন একটা ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম কি দিবেন। আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, সেই অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলের নাম এখানে লিখে দিচ্ছি। লেখা হচ্ছে তাওহিদ আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি। আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম একদম ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আপনি যেই নামটা দিতে চাচ্ছেন সেই নামটা ইউটিউবে আছে কিনা। যদি থাকে তাহলে দেওয়ার দরকার নাই, নতুন একটা নাম বাছবেন একদম ইউনিক, যেই নামটা কারোর সাথে মিলবে না। লেখার পরে নিচে যে একটা টিক মার্ক করে দিতে হবে, একটা বক্স আছে। টিক মার্ক করে দেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব। এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলেই আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন নতুন একটা চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাওহিদ আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি। এখন আমরা কি করব, এই চ্যানেলের
কর্নারে যেই লোগোটা আছে সেই লোগোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে ইউটিউব স্টুডিও। তার আগে একটা কথা বলে রাখি, আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে ওই অ্যাপসটা আগে আনইনস্টল করে দেবেন, কেননা এখানে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে অ্যাপসে চলে যাবে। তো আমরা অ্যাপস থেকে কাজ করব না, ক্রোম ব্রাউজার থেকে কাজ করব, সেই জন্যে অ্যাপসটা আনইনস্টল করে দিতে হবে। তো আমরা এখানে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এরকম একটা ইন্টারফেস। এর নিচের দিকে একটা অপশান আছে সেটিংস নামে, এই যে দেখাই দিচ্ছি আপনাকে। এই যে নিচের দিকে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর এরকম 3টা অপশান আসবে, এই অনেকগুলো অপশান আসবে। এই অপশানগুলো একটা একটা করে আমরা ফিল আপ করতে হবে। এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই সেটিংসগুলো পূরণ করতে হবে। তো প্রথমে আসে হচ্ছে জেনারেল। জেনারেলের কিছু পরিবর্তন করতে হবে না, যা আছে তাই। এটা হচ্ছে ইউএসডিটি আছে, ইউএসডিটি থাকবে, এটা পরিবর্তন করার দরকার নাই। আমরা কাজ করব হচ্ছে দ্বিতীয় অপশন নিয়ে, সেটা হচ্ছে চ্যানেল। এই চ্যানেলের উপরে আমরা ক্লিক করে দিলাম। চ্যানেলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা অপশন আছে। 1 নম্বর হচ্ছে বেসিক ইনফরমেশন, 2 নম্বরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, 3 নম্বরে হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এই 3টা অপশনটা পূরণ করব। তো প্রথমেই আসে হচ্ছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে আসে হচ্ছে কান্ট্রি, আপনি কোন কান্ট্রি থেকে কাজ করতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হয়। আমরা হচ্ছে বাংলাদেশ থেকে কাজ করতেছি, সেজন্য আমি বাংলাদেশেরটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। আর নিচে আরেকটা অপশান হচ্ছে কিওয়ার্ড। আপনি কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আগে থেকেই লিখে রাখবেন, খাতায় নোট করে রাখবেন, এবং এখানে এসে কিওয়ার্ডগুলো একটা একটা করে দিয়ে দিবেন। আপনি যদি কুক রিলেটেড হন তাহলে কুক রিলেটেড কিওয়ার্ড লিখে রাখবেন, বাছাই করে রাখবেন। আপনি যদি টেক রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড কিওয়ার্ড বাছাই করে রাখবেন। আপনি যে ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন সেই ধরনের কিওয়ার্ড এখানে লিখে রাখবেন। তো আমি আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিলাম কিওয়ার্ড। আমরা দ্বিতীয় অপশানে চলে যাব। দ্বিতীয় অপশানে এগুলো দেখেন, এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে তেমন কোনো কাজ নাই। অ্যাডভান্স সেটিংসে 3টা অপশান আছে এখানে। এই 3টা অপশানের মধ্য থেকে মাঝখানেরটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে বলা হচ্ছে যে আপনি কি বাচ্চাদের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছেন না অ্যাডাল্টদের জন্য। তো আমরা বাচ্চাদের জন্য করতেছি না, আমরা মাঝখানের অপশানটা সিলেক্ট করে দেবো। এখানে লেখা আছে নো ইটস নট ফর কিডস, সিলেক্ট করে দিলে কাজ শেষ। এখন 3 নম্বর অপশানে চলে যাব। 3 নম্বর অপশান হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এই অপশানটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন প্রথমটা ইনেবল হয়ে গেছে, অলরেডি ইনেবল হয়ে গেছে। এখন আমাদেরকে 2 নম্বর অপশানটা পূরণ করতে হবে। 2 নম্বর অপশানটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন। এখানে যদি ফোন নম্বর ভেরিফিকেশন করে আপনার এখানে 3টা সুবিধা পাবেন। তার নাম্বার 1 নম্বর হচ্ছে ভিডিওস ওভার 15 মিনিটস, মানে 15 মিনিটের অধিক ভিডিও আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো চলুন আমরা মোবাইল ফোনটা ভেরিফিকেশন করি। ফোন নম্বর ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা আছে। তো বাংলাদেশ থেকে আছে, সেজন্য বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, আমি আর সিলেক্ট করলাম না। এখানে একটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে দিব। সরি, আপনাদের সামনে পার্সোনাল ফোন নাম্বারটা শেয়ার করলাম না। আচ্ছা, ফোন নম্বর দেওয়ার পর ফোন নম্বরে আমার একটা 6 ডিজিটের কোড গেছে, কোডটা এখানে বসিয়ে দেব। কোডটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করব। দেখেন অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন আছে 3 নম্বর অপশান। 3 নম্বর অপশানটার দরকার নাই। এটা হচ্ছে যে এনআইডি কার্ড অথবা ফেস ভেরিফিকেশন চাইছে। আপনি 3 মাস একাধারে ভিডিও আপলোড করলে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে, সমস্যা নাই। এটা আমি এখন পূরণ করতেছি না। তো তারপরের অপশান দেখেন, এখানে
আপলোড ডিফল্টস এই অপশনটা পূরণ করতে হবে। আপলোড ডিফল্টসে ক্লিক করে দিলাম। এখানে দুইটা অপশন আছে। প্রথমে আপলোড ডিফল্টসে যাওয়ার পরে হচ্ছে বেসিক ইনফরমেশন, নিচে চাইছে আর উপরে চাইছে হচ্ছে টাইটেল, এই দুইটা পূরণ করে দেব। এটা টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন। এখানে একটা টাইটেল আর ডেসক্রিপশন চাইছে, আপনি আপনার সুবিধা মতো আপনার চ্যানেল অনুযায়ী টাইটেল দিয়ে দেবেন এবং ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। এখানে ডেসক্রিপশনে লিখবেন হাই দিস ইজ, আপনি আপনার নাম বলতে পারেন, আপনার চ্যানেলের নাম বলতে পারেন এবং আপনার কি রিলেটেড ভিডিও বানান সেখানে এখানে লিখে দিতে পারেন এবং আপনার ভিডিওতে লাইক দিতে, সাবস্ক্রাইব, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। এখানে হাবিজাবি বলতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন। আমি আমার ইচ্ছা মতো লিখে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে একটা হচ্ছে ক্যাটাগরি। আপনি কি ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করবেন সেখানে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার ক্যাটাগরি অনুযায়ী দিতে পারি। আপনি আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে দিয়ে দিবেন ক্যাটাগরি। আপনার এডুকেশন দিতে পারেন, টেক রিলেটেড টেকনোলজি দিতে পারেন। এখানে আমি দিয়ে দেব হাউ টু অ্যান্ড স্টাইল, একটা দিয়ে দিলাম। আর এখানে যে প্রথম অপশনটা এটা আপনার পূরণ করার প্রয়োজনে, যেভাবে আছে সেমই থাক, কোনো পরিবর্তন করার দরকার নেই। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যা আছে তাই থাকবে। এখানে নিচের অপশানে এসে দেখেন দুটো অপশান আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে ভিডিও টাইটেল ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে ভিডিও টাইটেল ল্যাঙ্গুয়েজ, দুটো অপশান আছে। তো আপনি কি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবেন, আমি অবশ্যই বাংলাতে ভিডিও বানাবো, সেজন্য ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা দিয়ে দেবো। হ্যাঁ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে টাইটেল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম। দিয়ে এখানে নিচের অপশন থেকে সেভ বাটনে সেভ করে দেবো আমরা। সেট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে চলে যেতে হবে। এখানে লাইনের ভিতর কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনে যে আমাদের একটু কাজ আছে, এই কাস্টমাইজেশন লোগোর উপর চিহ্নের উপর ক্লিক করে দেন, লাস্টের উপর একটা। এখানে কাস্টমাইজেশন আসার পর এখানে দেখছেন দুইটা অপশন আছে উপরে, একটা হচ্ছে ইউটিউব ব্যানার। তো আমি আগে থেকে ইউটিউব ব্যানার তৈরি করে রেখেছিলাম, আপনি আপনার মতো ইউটিউব ব্যানার তৈরি করে রাখবেন। বিভিন্ন সফটওয়্যার আছে, ক্যানভা আছে, বিভিন্ন ব্যানার তৈরি করে অনেক সফটওয়্যার আছে, আপনি তৈরি করে রাখতে পারেন সুবিধা মতো। তো এখানে সিলেক্ট করে দিলাম ব্যানার। আর লোগো তৈরি করে রাখতে পারেন, আমি লোগোর পরিবর্তে আমি আমার ছবি দিয়ে দিচ্ছি, আপনি আপনার চাইলে আপনার ছবি দিয়ে দিতে পারেন। আমি ছবি দিয়ে দিলাম। ইউটিউব ব্যানার এবং লোগো দুটোই সিলেক্ট করা হয়ে গেল। তারপরে নিচের অপশানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ইউটিউব হ্যান্ডেল। ইউটিউব হ্যান্ডেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইউটিউব হ্যান্ডেলটা লিখে যদি আপনি সার্চ করেন, এই হ্যান্ডেলটা আপনাকে সহযোগিতা করবে আপনার চ্যানেলটাকে খুঁজে পেতে। সেজন্য একটা ভালো দেখে ইউটিউব হ্যান্ডেলের দিয়ে দেবেন। এখানে ইউটিউব হ্যান্ডেলটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। যদি ইউটিউবে অ্যাভেলেবল থাকে তাহলে নিয়ে নেবে অটোমেটিকলি, আর যদি ইউটিউবে অ্যাভেলেবল সেই নামটা না থাকে তাহলে লাল চিহ্ন দিবে, লাল বক্স হবে। এখানে লাল বক্স হয়ে গেছে, তার মানে নাই। আমি একটু আবার চেঞ্জ করে দিই মাঝখানে একটু। দেখেন মাঝখানে একটু চেঞ্জ করে দেওয়াতে আমারটা নিয়ে নিছে, এতে এই যে সবুজ টিক মার্ক হয়ে গেছে অলরেডি।
হ্যাঁ, সুযোগ টিকমার্ক হয়েছে। এরপর আসে নিচের অপশান হচ্ছে ডিসক্রিপশনে আপনি আপনার মতো লিখে দেবেন আপনি কি রিলেটেড ভিডিও বানান, আপনি কবে কবে ভিডিও দেন, আপনার ভিডিওতে সবাই লাইক করতে বলবেন, কমেন্ট করতে বলবেন, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন, এরকম হাবিজাবি আপনার পছন্দ মতো আপনি লিখে দেবেন। তো আমি আমার পছন্দ মতো কিছু এখানে লিখে দিচ্ছি। এটা লিখে দেওয়ার পর মোটামুটি কাজ শেষ। এখন উপরে সেভ বাটন আছে বা পাবলিশ বাটন আছে, ওই পাবলিশ বাটনে ক্লিক করে দেব। পাবলিশ বাটনে ক্লিক করার পর আপনার কাজ শেষ, আপনার চ্যানেল ক্রিয়েট শেষ। মোটামুটি সেটিংস যা আছে সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন এই চ্যানেলটা ভিডিও আপলোড করার জন্য রেডি। এই যে আমার চ্যানেল তাহিদ আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি, অবশ্যই সেই চ্যানেলে যাবেন, যে এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার অনেকগুলো চ্যানেল, তার ভিতর ওইটা একটা। এখান থেকে এই যে প্লাস বাটন আছে, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখানে প্লাস বাটন ক্লিক করলে আপলোড আসবে, আপলোডে ক্লিক করলে সিলেক্ট ফাইল আসবে, সিলেক্ট ফাইল ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো যে ভিডিও ছাড়তে চান সেই ভিডিওটা ছেড়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকার আসে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।